আমরা আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারের রিভিউ লেকচারটা রিকভারি কোর্সের রিভিউ ক্লাসটা শুরু করি। তো 7.1 থেকে 7.3, হ্যাঁ, এখানে যে ফর্মুলাগুলো আছে আমি একটু মুখে মুখে বলেছি, তোমরা যেটা লিখছো। ফার্স্ট যে সূত্রটা ছিল যে সাইন এ প্লাস বি, তাই না? সেটা সূত্র কি ছিল? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তারপর হচ্ছে কি সাইন এ মাইনাস বি, তার সূত্র কি সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। তারপর হচ্ছে কজ এর ফর্মুলা, তাই না? যে কজ এ প্লাস বি, তার ফর্মুলা কি কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তারপর হচ্ছে কজ এ প্লাস বি, এ প্লাস বি ক্ষেত্রে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তারপর টেনের ফর্মুলা, তাই না? যে টেন এ প্লাস বি ইকুয়াল টু কি টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি। আর টেন এ মাইনাস বি ফর্মুলা কি টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি। তারপর হচ্ছে কটের ফর্মুলা, কট এ প্লাস বি, তার ফর্মুলা কি আচ্ছা কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইড বাই কট বি প্লাস কট এ। আর কট এ মাইনাস বি সূত্র হচ্ছে কট এ কট বি প্লাস ওয়ান বাই কট বি মাইনাস কট এ। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এটা এই পর্যন্ত হচ্ছে 7.2 এর সূত্র। 7.3-তে গেলে সূত্রগুলোতে আরো 8টা সূত্র অ্যাড হয়। তার মধ্যে ফার্স্ট সূত্র হচ্ছে টু সাইন এ কস বি, মানে হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তারপর টু কজ এ সাইন বি, তার ফর্মুলা কি যে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তারপর হচ্ছে টু কজ এ কস বি, তার সূত্র হচ্ছে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। আর লাস্ট ওয়ান হচ্ছে টু সাইন এ সাইন বি, তার সূত্র কি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যোগ আকার থেকে গুণ আকারে নেওয়ার সূত্র যে সাইন সি প্লাস সাইন ডি, তাই না? 7.3-এরই টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। তারপর সাইন সি মাইনাস সাইন ডি, তার ফর্মুলা হচ্ছে কি টু সাইন টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। এরপর হচ্ছে কস সি প্লাস কস ডি, তার সূত্র কি টু সাইন টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। আর কস সি মাইনাস কস ডি করলে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, তাই না? বিয়োগের সূত্র। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 7.3-এর থেকে 7.1 থেকে 7.3 পর্যন্ত সূত্র। এগুলো মোটামুটি ভেজাল শেষ। তো 7.1 থেকে আমরা আলোচনা শুরু করব যেটুকু প্রয়োজন হয়। ফার্স্টলি এখানে দেখো নিচের কোনটি সঠিক, আমরা চতুর্ভাগ অনুযায়ী জানি, তাই না? যে চতুর্ভাগ অনুযায়ী, হ্যাঁ, কোন চতুর্ভাগে কে পজিটিভ কে নেগেটিভ সেটা কি মুখস্থ আছে না? আচ্ছা, আমরা যদি একটু দেখি ফার্স্ট চতুর্ভাগে কি অল পজিটিভ, অল পজিটিভ। সেকেন্ডে হচ্ছে সাইন আর কে কোসেক। থার্ডে হচ্ছে টেন আর হচ্ছে কট, আর লাস্টলি হচ্ছে কজ আর হচ্ছে সেক। এগুলো হচ্ছে আমাদের প্লাস মাইনাস নিয়ে কথা, তাই না? আচ্ছা, আর এরপর হচ্ছে অপারেটর চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে কি 90 ডিগ্রি বীজগণিতক থাকলে কি হয় অপারেটর চেঞ্জ হয়, তাই না? আর এরপর কথা যেটা যে চতুর্ভাগ অনুযায়ী চিহ্নটা ডিফাইন্ড হয়। যদি নিজের চতুর্ভাগে না গিয়ে অন্য চতুর্ভাগে যায় তাহলে মাইনাস আসবে সামনে। আচ্ছা, সো এই চতুর্থ চতুর্ভাগে শুধুমাত্র কজ আর সেক পজিটিভ, আর মাইনাস থিটা সেটা কোন চতুর্ভাগকে নির্দেশ করে? চতুর্থকে নির্দেশ করে। তো সেই হিসেবে আমাদের সঠিক উত্তর এখানে হচ্ছে সি, তাই না? সেক মাইনাস থিটা সমান হচ্ছে প্লাস সেক থিটা। আচ্ছা, আর এবার আসে এখানে টেনের কন্ডিশনে 2 নম্বরের কোয়েশ্চেনে টেন 90 ডিগ্রি বীজগণিতক আছে, তার মানে কট হয়ে যাবে, সহজ হিসাব কি হয়ে যাবে কট হয়ে যাবে। তারপর কথা কি এবার চিহ্ন সামনে কি হবে সেটার জন্য ডিফাইন করতে হবে কোন চতুর্ভাগে গেছে। 19 ইন্টু পাই বাই টু, তো 4 4 16, ফুল 4 বার ঘুরলে 16 ইন্টু 90 এই জায়গায়। তারপর 17 ইন্টু 90, 18 ইন্টু 90, 19 ইন্টু 90, তাই না? আর মাইনাস থিটা বললে এখানে, তার মানে থার্ড চতুর্ভাগ। থার্ডে 10 পজিটিভ, তার মানে চিহ্ন চিহ্ন প্লাসই থাকবে। আচ্ছা, আর পাই মানে 180, 180 বাই 6 30, 10 30-এর মান 1/√3, আর কট 30-এর মান হচ্ছে শুধু √3। ওকে, তার মানে আমাদের এখানে এই এই নাম্বারটা কারেক্ট, তাই না? আমি এগুলো স্লাইড দিয়ে দিব, তোমরা জাস্ট মানে মাথায় সেট করার ট্রাই করো। ওকে, এগুলার পিডিএফ স্লাইড গ্রুপের মধ্যে পেয়ে যাবা। আচ্ছা, আর ওয়েবসাইটেও পেয়ে যাবো, ওয়েবসাইট অ্যাকাউন্টে এগুলো অ্যাড হয়ে যাবে। তো এখন দেখো কস থিটা এইসব কোশ্চেনে ত্রিভুজ থেকে আমরা মান বের করব আর চতুর্ভাগের শর্ততে চিহ্ন দিব, তাই না? এই টাইপের প্রবলেমে ত্রিভুজ থেকে মান বের করবো। তাহলে থিটা সাপেক্ষে কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে লম্ব হয়ে যাচ্ছে আমাদের 5, তাহলে 10 মানে 5/12। আর এটা কোন চতুর্ভাগে গেছে বলো তো? থার্ডে। থার্ডে 10 পজিটিভ, তার মানে 5/12 প্লাসের অ্যান্সারটাই হবে। মাথায় ঢুকছে না? আচ্ছা, ওকে, মানে এগুলো সাজেশন কন্টেন্টও ধরতে পারো, পরীক্ষার আগে এগুলো রিভিশন দিলে তোমার দেখবে যে সব কমন চলে আসবে ইনশাল্লাহ। দেখো, সো এখানে আসি এরপরে। আচ্ছা, এটার ক্ষেত্রে থিটা সাইন মানে লম্ব বাই অতিভুজ, ভূমি হয়ে যাচ্ছে 4, কস থিটা মানে 4/5, আর এখানে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ডে। সেকেন্ডে কস হচ্ছে নেগেটিভ, তাহলে মানে -4/5, -4/5। আচ্ছা, তো 5 নম্বরের জন্য সেম টাইপের কথাবার্তা। ওকে, 5 নম্বরের জন্য থিটা
কট মানে ভূমি বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে 5। আচ্ছা এখন দেখো কট পজিটিভ আর কজ নেগেটিভ, তার মানে কট মানে কজ বাই সাইন, তো কট যেহেতু পজিটিভ তাহলে সাইন কজ নেগেটিভ হতে সাইনও নেগেটিভ হইতে হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সাইন নেগেটিভ হবে তাহলে 4/5 আর সামনে মাইনাস হবে, সো -4/5 অপশন নাম্বার সি। আচ্ছা এবার আসো এই কোশ্চেনে, এটার ক্ষেত্রে আমাদের থার্ড চতুর্ভাগ পড়ছে, থার্ড চতুর্ভাগের সাইন নেগেটিভ হবে, সো এটা ভুল উত্তর, বাকিগুলো সঠিক উত্তর হবে, এরকম না? আচ্ছা আচ্ছা কোসেক -330 ডিগ্রি, এটা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবা, আর যদি হাতে করতে চাও কোসেক মানে মাইনাস কোসেক 330, তাই না? তাহলে মাইনাস অফ কোসেক 330 মানে 360 -30, তাই না? তাহলে 360 মাইনাস থিটা, তাহলে মাইনাস কোসেক থিটা মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, প্লাস কোসেক 30। ওকে, তাহলে এখন কথা যেটা যে সাইন 30 এর মান হাফ আর কোসেক 30 এর মান হয়ে যাবে 2। ওকে, সাইন 30 এর মান হাফ, কোসেক 30 এর মান 2। তো বলো 8 এর অ্যান্সার কি হবে? 8 এর অ্যান্সার কোন চতুর্ভাগ? থার্ডে সেক নেগেটিভ, আর তাহলে এখানে কি হবে? মাইনাস -5/4। ওকে, -5/4। আর 9 নম্বর এই টাইপের এমসিকিউ সলভ করার ক্ষেত্রে n = 0 আর n = 1 ধরে মিলাবা, সেম মান যদি আসে তাহলে সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। n = 0 ধরলে হচ্ছে এখানে sin π/6 আসে, মানে sin 30 অর্থাৎ হচ্ছে হাফ, 1 ধরলেও সেম ভাবে হাফই আসে। ওকে, সো এখানে বি নম্বর হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, n = 0 বা 1 ধরে এমসিকিউ সলভ করে ফেলবা। ঠিক আছে, হ্যাঁ এখানে রূপন্তীতে একটা হ্যাঁ কি সেক মানে কি? অতিভুজ বাই ভূমি, তাহলে হ্যাঁ এই হবে, তাহলে বি কেন বললাম? আচ্ছা ওকে, তো এই কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন শুধু বইতে দেখছিলাম, সেটা হচ্ছে আমাদের কোসেক দিয়ে দেওয়া, সেটাতে হচ্ছে n = 0 এর জন্য একটা আসে আর 1 এর জন্য অন্য একটা মান আসে, দুইটা ভ্যালু আসে আর আলাদা আলাদা করে। হ্যাঁ, সো ওইটা একটু দেখতে পারো, আর ওই কোশ্চেনটা যদি না থাকে তোমাদের কাছে আমি লিখে দিতে পারি। ওকে, দাঁড়াও দেখি এখানে দিছে কিনা কোশ্চেনটা। আচ্ছা এই যে পাইছি, হ্যাঁ এইটার একটা বিকল্প কোশ্চেন, কোসেক nπ/2 প্লাস -1 n × π/6। ওকে, আচ্ছা এটাতে হচ্ছে তুমি যদি n এর মান 0 ধরো তাহলে একটা মান আসবে, আর 1 ধরলে অন্য একটা মান আসবে, তো সেক্ষেত্রে মেনশন করা থাকবে কোনটার জন্য বের করতেছো, বা দুইটা মানই থাকতে পারে। হ্যাঁ, তো সেই হিসেবে ক্যালকুলেশন করলে এখানে অ্যান্সার চলে আসবে। তোমরা কি বুঝতে পারছো এই কথাগুলো? এটা হচ্ছে চ্যাপ্টার 7.1 নিয়ে ডিসকাশন, অলরেডি লেখা আছে হেডলাইনে। আচ্ছা ওকে, এটা একটু কোশ্চেনের হাইলাইট তুলে রাখতে পারো, এখানে একটা এটাতে হালকা ব্যতিক্রম আছে, n = 0 ধরলে একটা মান আসবে আর 1 ধরলে অন্য একটা মান আসবে। হ্যাঁ, সো এখানে দুইটা অ্যান্সার আসবে আর কি, জোড় বিজোড়ের জন্য কোসেকের ওই কোশ্চেনটাতেই শুধু আলাদা আসে, আর বাকিগুলোতে যত কোশ্চেন বইতে আছে সবগুলোতে সেম টাইপের মান আসে। আচ্ছা ওকে, তাহলে গেলে আমরা নেক্সটে যাই, চলো। আচ্ছা এই যে প্রবলেমটা দিছে ঢাকা বোর্ড 22, এরকম প্রবলেম আমাদের কলেজে আসার সম্ভাবনা আছে, এটা 4 মার্কের জন্য দিছে, সো এটা জাস্ট বাড়ি কাজ হিসেবে খাতে তুলে নাও, আমার মনে হয় পারবা, সহজ প্রশ্ন, পারা উচিত, ঠিক না? একদম সহজ প্রশ্ন, খাতে তুলে নাও, এটা 7.1 থেকে একটু পারা উচিত। তাই না, cot থিটা মাইনাস cos মাইনাস থিটা সমান প্লাস cos থিটা, আর sec মাইনাস থিটা সমান মাইনাস sec থিটা। সেখান থেকে ম্যাথ সলভ হয়ে যাবে। আচ্ছা, যখন থিটার মান হচ্ছে থার্ড, এখানে কোন চতুর্ভাগ? সেকেন্ড চতুর্ভাগে অবস্থিত, তাই না? আচ্ছা এখন দেখো ঢাকা বোর্ডে আমাদের 22-এ আরেকটা প্রবলেম এখান থেকে আসছে, সেটার অনুরূপ প্যাটার্নের প্রশ্ন এইখানে অলরেডি ইনক্লুড করা, তো এটা আমরা একটু সলভ করে দিই চলো। হ্যাঁ, এই কোয়েশ্চেন্সগুলোতে সমস্যা হয় স্টুডেন্টসদের, তো এখানে যেটা দেওয়া আছে সেখান থেকে ম্যাথটা শুরু করতে হয়, আর এখানে অবশ্যই π/2 সমান কত সেই শর্তটা আনতে হয়, কারণ অপারেটরগুলো হচ্ছে চেঞ্জ করে কাটাকাটি করে অ্যান্সারগুলো মিলানো লাগে। রাইট সাইডে হচ্ছে জাস্ট একটা নাম্বার ভ্যালু দেওয়া, তার মানে অপারেটর নাই, সো কাটাকাটি যেতে হবে, তাই না?
আচ্ছা, সো এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা যে দেওয়া আছে হচ্ছে, হ্যাঁ, দেওয়া আছে এটা, সেখান থেকে তুমি লিখতে পারবা টেন থিটা সমান π/2, টেন থিটা সমান π/2। এরপর লেফট হ্যান্ড সাইড দিয়ে তুমি ধরো শুরু করলা কোশ্চেন, তাই না? কোশ্চেন পুরোটা তুলতে হবে, তারপর সবগুলা অপারেটর আমি লিখবো, লাইক কট থিটা, 3 থিটা, 5 থিটা, 7 থিটা, 9 থিটা, 13 থিটা, 15 থিটা, cot 17 থিটা, cot 19 থিটা। ওকে, এরপর যে কাজটা ভাঙানোর ক্ষেত্রে ওই যে 10 থিটা সমান π/2, সো এই যে 19 থিটা এটাকে তুমি লিখতে পারবা, বুঝো, cot 10 থিটা প্লাস 9 থিটা, যেটাকে তুমি পরের লাইনে লিখতে পারবা 10 থিটা মানে হচ্ছে π/2 প্লাস 9 থিটা। ওকে, cot 90 প্লাস থিটা মাইনাস 10 থিটা, মাইনাস 10 9 থিটা, আর সেটা সমান মাইনাস 1/cot 9 থিটা। এই যে 1/cot 9 থিটা, এই যে cot 9 থিটার সাথে এই cot 9 থিটা কাটা যাবে, এই cot 9 থিটা, এই cot 9 থিটা কাটা গেল। এইভাবে প্রত্যেকটা রাশি, ওই যে 17 এর সাথে 7, 15 এর সাথে 5, 13 এর সাথে 3, আর 10 এর যে কত 11 এর সাথে 1, সবগুলো কাটাকাটি গেলে, কথা বুঝছো কনভার্সনটা, -1 আসবে পাঁচটা রাশি কাটাকাটি যাচ্ছে, 5টা -1, তো -1 5 বার গুণ করলে -1ই হবে। তো লাস্ট লাইনে হচ্ছে যে -1⁵, দ্যাট ইজ -1। এভাবে সবগুলো লাইন কিন্তু স্টেপ বাই স্টেপ লিখতে হবে, বুঝছো নি বলো? সবগুলো লাইন স্টেপ বাই স্টেপ লিখতে হবে, এই হলো কথা। এরপর আসি চলো, এই প্রবলেমের প্যাটার্নে ঢাকা বোর্ডে যে কোয়েশ্চেন্সটা আসছে এটা অনেকেই পরীক্ষাতে আটকে গেছিল। দেখো দেওয়া আছে, দিয়ে অঙ্কটা স্টার্ট করলাম। এখান থেকে বলো তো π/2 আনতে গেলে 6a, তাই না? 6a = π/2, তাই না? 6 দ্বারা তুমি ধরো যে গুণ করলা, তাহলে 6a = π/2। এরপর লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু হইলো, শুরু হওয়ার পর দেখো এই অঙ্কটা সহজ, 4 মার্কের জন্য দিছে, বাট সহজ। ওই π/2 এর জন্য কিন্তু 6a আসছে, তাই না? অটোম্যাথ মিলবে যে 10 11 এ, 10 11 কে হচ্ছে বলতো 6a প্লাস 5a লিখতে পারি। কেন? কারণ 6a সমান হচ্ছে π/2 প্লাস 5a, তাহলে 10 90 মাইনাস থিটা মাইনাস, তাই না, সেকেন্ডে 10 নেগেটিভ, cot 5a মাইনাস 1/10 5a, 10 5a, কথা বুঝছো নি? তো 10 5 এর সাথে যে দেখো 10 5 এ কাটা গেল, তাই না? আর 10 7 এ সেম ভাবে 6a প্লাস a, তাহলে 10 6a মানে হচ্ছে π/2 প্লাস a মাইনাস cot a মাইনাস 1/10 এ, 10 এর সাথে 10 এ কাটা গেল, খেয়াল করছো? তো এই যে কাটাকাটি যাওয়ার পরে এখন বলো 5a 10 এ 5a 10 এ, এখন থাকে শুধুমাত্র 3a। 3 এর জন্য কি আসবে? 3 × a মানে হচ্ছে π/12, 3 4 12, তার মানে হচ্ছে 10 π/4, 10 π/4 মান কত হয়? 1, তাহলে 1 এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, ফাইনালি অ্যান্সার 1ই আসলো, 1 = রাইট হ্যান্ড সাইড। বুঝছি? হ্যাঁ, খাতা তুলে নাও, দ্রুত তোলো। আচ্ছা, তো দেখো আমরা এরপরে আসি, দেখো 7.1 এর কাহিনী শেষ, 7.2, 7.2 এর এখানে দেখো এই যে 1 প্লাস মাইনাস 10 25, 1 প্লাস 10 25 ইকুয়াল টু কত? তো এটা ক্ষেত্রে 1 মাইনাস 10a বাই 1 প্লাস 10a ইকুয়াল টু যে শর্টকাটটা ছিল যে 10 45 ডিগ্রি, উপরে মাইনাস থাকলে মাইনাস আসবে আর উপরে প্লাস থাকলে প্লাস আসবে। তো 45 থেকে 25 গেলে 20 হয়, অ্যান্সার হচ্ছে এটা। অথবা তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারবা, তাই না? বা এখানে দেখো এই যে প্লাস দিলে 45 সাথে 30 যোগ করলে কত হয়? 75, তো 10 75, এই যে অপশন নাম্বার ডি, তাই না? আর 3 এর অ্যান্সার কত আসে দেখো তো ক্যালকুলেটরে বসে, সাইন মাইনাস, হ্যাঁ -1, তাই না? আচ্ছা, তাহলে বি নম্বর হইল অ্যান্সার। ওকে, তো এবার দেখো, হ্যাঁ, ক স্ট্যান্ডার্ড দুটো প্রবলেম দেওয়া হয়েছে, বলতো প্রথম প্রশ্নটা কিভাবে করব? লেফট হ্যান্ড সাইড দিয়ে কোশ্চেনটা তুলবো, তারপরে কি করবো বলো? হ্যাঁ, এই দুটোর মধ্যে সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করবো। বড় কোনটাকে সি ধরবো আর ছোটটাকে ডি ধরবো। গুড, তাহলে পরের লাইনে সাইন থিটা সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি 240 প্লাস থিটা প্লাস 120 প্লাস থিটা সি প্লাস ডি বাই 2
ইন্টু কস সি 40 প্লাস থিটা মাইনাস ডি। ইনশাল্লাহ দেখবা যে এই কোয়েশ্চেন্সগুলোই তোমাদের প্রি টেস্টে আসতে যাচ্ছে, এগুলোই আসতে যাচ্ছে, খুব একটা পার্থক্য হবে না। সাইন থিটা 2 সাইন 240 যোগ 120 360, তাকে 2 দ্বারা ভাগ করলে 180, থিটা প্লাস থিটা 2 থিটা, তাকে 2 দ্বারা ভাগ করলে থিটা, ইন্টু কস মাইনাস থিটা প্লাস থিটা কাটা গেল 120 থেকে 120/2 কস 60। ওকে, তাহলে এখানে কি আসতেছে সাইন থিটা সাইন 180 প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা, এখানে তো মনে নাই, মাইনাস সাইন থিটা আর কস 60 মান হচ্ছে হাফ, তাহলে কি আসে সাইন থিটা মাইনাস সাইন থিটা সমান 0, সমান রাইট হ্যান্ড সাইড। কথা বুঝছো নি বলো? আচ্ছা, আর পরের কোশ্চেনটাতে কি করতে পারি বলো তো? কেমনে? অ্যাঙ্গেল মিলতে হবে আগে, সেটার জন্য বলো সাইন, প্রথম রাশিটা কস থাকা লাগে এটাতে। সাইন এখানে 75 জায়গায় 90 মাইনাস 15, হ্যাঁ এই যে ভুলে গেলে কিন্তু সমস্যা, এগুলো পরীক্ষা অনেকবার আসছে। প্লাস সাইন 15 বাই সাইন নিচে 90 মাইনাস 15 মাইনাস সাইন 15, সাইন 90 মাইনাস থিটা দ্যাট ইজ কস থিটা, অর্থাৎ কস 15 প্লাস সাইন 15, আর নিচে হচ্ছে কস 15 মাইনাস সাইন 15। এরপর হচ্ছে আমরা কি করব, cos 15 দ্বারা ভাগ করলে 1 প্লাস 10 15, লব এবং হরে cos 15 দ্বারা ভাগ করলাম 1 মাইনাস 10 15। এবার ফর্মুলা মেলানোর জন্য 1 কে প্রথম 1 কে লেখা যাবে 10 45 প্লাস 10 15 1 মাইনাস 10 45 ইন্টু 10 15, তাহলে 10 a প্লাস b অর্থাৎ 45 প্লাস 15, 10 60, 10 60 মান হচ্ছে √3 সমান রাইট হ্যান্ড সাইড। বুঝছি? আচ্ছা ওকে, আবার 10 মিনিট নামাজের ব্রেক দিচ্ছি, এরপরে আবার আমরা শুরু করব। তো হ্যাঁ শেষ হয়েছে, যে এফ অফ এর জায়গা হচ্ছে সাইন এ হবে, আর এর মানে হচ্ছে যেহেতু ত্রিভুজ এবিসি, তাহলে সাইন এ এটাকে লেখা যাবে সাইন পাই মাইনাস বি প্লাস সি, তাহলে সাইন বি প্লাস সি, তার সূত্র হচ্ছে এটা। ঠিক আছে না? খুব সহজ প্রশ্ন, কিন্তু আসলে না করা থাকলে হুট করে তাই না আটকে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। তো চলো আমরা এরপরে আসি। দেখো এই যে কোয়েশ্চেন, এটা অ্যান্সার কত হবে? এই টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে শর্টকাট যেটা, যে ওই কোণের মান, একটা কোণ যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে তাহলে ওই কোণের মান 30 ডিগ্রি ধরবা। প্রশ্নে যদি কি একটা কোণ থাকে তাহলে তারপর অপশন টেস্ট করবো। 30 ডিগ্রি ধরলে 30 মাইনাস 30 0, সাইন 0 মান 0, আর 150 যোগ 30 180, সাইন 180 মান 0, সেটা 0ই হয়। বুঝছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেম প্রশ্নই। আচ্ছা, আর এখানে সাইন সি প্লাস কস সি ইকুয়াল টু √2 সাইন এ প্লাস কস ইকুয়াল টু √2 কস 45 মাইনাস এ, তাই না? এটা শর্টকাট ছিল, বলছিলাম না? সো 45 থেকে ওকে এই 65 বাদ দিলে মাইনাস 20, কস মাইনাস 20 সমান তো প্লাস কস 20, √2 কস 20, মানে অপশন নাম্বার ডি, √2 কস 20। ওকে, এটা শর্টকাট কি বললাম, যে সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু √2 কস 45 মাইনাস এ। এই হলো এটার শর্টকাট। আচ্ছা, তো উপরেরটা বলো তো 4 এর অ্যান্সার কি হবে? 4 এর ক্ষেত্রে অ্যান্সার কি হতে পারে? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সূত্র কি? 2 সাইন এ কস বি, আর কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে 2 সাইন এ সাইন বি, তাই না? সাইন এ সাইন বি, 2 কাটা গেল, সাইন কাটা গেল, কস এ বাই সাইন এ কট এ।
আচ্ছা, ঠিক আছে, ওকে। আর 5 নম্বরের ক্ষেত্রে দেখো এই টাইপের প্রশ্ন শর্টকাট, যেটা যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে একটা কোণ সমান ওই যে আগে যেটা বললাম 30, সেটা 30 থাকবে, আরেকটা কোণ সমান 60 ধরবো। একটা কোণ সমান 30, আরেকটা কোণ সমান কি ধরবো? 60 ধরবো। এই হলো বেসিক। তারপর অপশন টেস্ট করবো। অপশন টেস্ট করে দেখো এই জায়গায় cos 30 এর মান হচ্ছে √3/2, স্কয়ার করলে 3/4, তাই না? মাইনাস cos 60 এর মান হচ্ছে হাফ, স্কয়ার করলে 1/4। 3 - 1 2, 2/4 সমান হচ্ছে হাফ। তো এখানে 30 - 60 মাইনাস আসবে, সো এটা হবে না। 60 - 30, তাহলে sin 30, sin 30 এর মান হাফ। দুই মিলে গেল। ঠিক আছে কিনা বলো তো? 6 এর অ্যান্সার কত আসে দেখো তো? 6 cot 54/10 36 প্লাস 10 20/cot 70। অ্যান্সার কত আসে দেখো? এই টাইপের প্রশ্ন দিলে ডিরেক্ট ক্যালকুলেটরে তাড়াতাড়ি করে বসাইতে হবে। টোটালটার 2 হবে অ্যান্সার নাকি 1 হবে? ওকে, 2। বুঝছো তো? হ্যাঁ, আচ্ছা। তো আচ্ছা, এই কোশ্চেনটা করাইছিলাম আজকে, তাই না? ওকে। তারপর দেখো এই যে এই কোশ্চেনটা sin 29 প্লাস cos 29 ইকুয়াল √2 cos 16। সো এটা আমরা কোশ্চেন নাম্বার ক এর জন্য আসলে কিভাবে করব বলো তো? সেম বানাইতে হবে। তাহলে 29 এর ক্ষেত্রে কেমনে সেম বানাবো? 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি? 90 - 29 কত হয় বলো তো? তাহলে 90 থেকে 61 গেলে 29 আসবে। cos 29 sin 90 - থিটা cos থিটা, তাহলে cos 61 ডিগ্রি প্লাস cos 29 ডিগ্রি। তো cos c প্লাস cos d এর সূত্র কি বলো? 2 cos c plus d by 2 cos c minus d by 2। 61 আর 29 যোগ 90 ভাগ 2 45। তো cos 61 থেকে 29 গেলে কত হয় বলতো? 32, তাকে 2 দিয়ে ভাগ করলে 16। তো cos 45 এর মান 1/√2 ইন্টু cos 16। √2 কে 2 দ্বারা কাটলে √2 হয়, √2 cos 60। অ্যান্সার সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, বুঝছি। আচ্ছা, লেখা শেষ করো। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে পারবো কিনা বলো? এগুলা এই টাইপের প্রশ্ন কতে আসবে? ক স্ট্যান্ডার্ড পাশে লেখা আছে কয়ের জন্যে। হ্যাঁ, মানে খুব ফিল্টার করে করে দেওয়া হচ্ছে যাতে অ্যাটলিস্ট ধরতে পারো যে পরীক্ষায় আসলে কি করা যায়। আচ্ছা, লেখা শেষ। তো এরপরে আসি। দেখো cos 5 থিটা ইকুয়াল টু এত। ওকে, এটা কিভাবে করব? আচ্ছা, এটা মনে হয় অন্য চ্যাপ্টারের আসলে। cos 3 থিটা প্লাস 2 থিটা। হ্যাঁ, cos a প্লাস b সূত্র cos a cos b মাইনাস sin a sin a। ফ্যাক্টস হচ্ছে এখানে সব থিটা, সো 2 থিটা 3 থিটাকে থিটাতে আনতে হবে, তাই না? ঠিক না? তো সূত্র করি, cos 3 এর সূত্র কি? 3 4 cos কিউব a মাইনাস 3 cos a, তাই না? আর cos 2 থিটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাই তো? আচ্ছা,
ওগুলো তো সব কস, সবই কজে আনতে হবে। তাহলে সাইন 3 থিটা মাইনাস দিয়ে আচ্ছা তাহলে সাইন 3 থিটা আর সাইন 2 থিটাকে কি করব? টু সাইন তাহলে সাইন 3 থিটার সূত্র করতে হবে, তাই না? সাইন থিটা -4 আর সাইন 2 থিটা 2 সাইন থিটা কস থিটা, এরকম। এখন কনভার্সনে যেতে হবে আস্তে আস্তে। সো দেখো 4 দুগুণে 8, 8 cos টু দি পাওয়ার 5 থিটা -6 cos কিউব থিটা, আর -1 দ্বারা করলে -4 cos কিউব থিটা প্লাস 3 cos থিটা। এটা কয়ের স্ট্যান্ডার্ড তো না, গুণ করলে -3 দুগুণে 6 সাইন স্কোয়ার থিটা cos থিটা, এখানে হচ্ছে প্লাস 8 সাইন টু দি পাওয়ার 4 থিটা cos থিটা। তো দেখো 8 টু দি পাওয়ার 5 থিটা, 6 সাথে 4 যোগ করলে 10, 10 cos কিউব থিটা 3 cos থিটা, মাইনাস এখানে সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার, তাই না? যেহেতু কস সব প্রমাণে সবই কস, ইন্টু cos থিটা 8 সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার আর সাথে হোল স্কোয়ার। হুম 10 cos কিউব থিটা 3 cos থিটা মাইনাস 6 cos থিটা প্লাস 6 cos স্কোয়ার থিটা মাইনাস 8, এখানে a মাইনাস b হোল স্কোয়ার হবে, তাই না? 1 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3/4 থিটা ইন্টু cos থিটা, এরকম না? আচ্ছা তাহলে এখানে 8 cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 10 cos কিউব থিটা 3 মাইনাস 6 তাহলে -3 cos থিটা প্লাস 6 স্কোয়ার থিটা, তাহলে 8 কেন আসবে? -8 cos থিটা মাইনাস মাইনাসে প্লাস 16 cos কিউব থিটা মাইনাস 8 5 থিটা। আচ্ছা তাহলে ওই মাইনাসটা আসলে প্লাস হবে, আমরা কোথাও ভুল করছি, তাই না? আচ্ছা ভুল করছি বলতে এই যেখানে দেখো এটাকে প্লাস ছিল, এটা মাইনাসতে প্লাস ছিল, তাই প্লাস হইলে প্লাস 8 cos থিটা, এটা মাইনাস হবে, মাইনাস, আর এটা আবার তাহলে 8 16 cos টু দি পাওয়ার 5 থিটা, 5 এর পরে হচ্ছে -10 cos কিউব আর -16 cos কিউব, -26 cos কিউব। cos কিউবের কোনো কাহিনী হয়েছে? আচ্ছা দেখো এখানে যে ভুল করছি, cos থিটা দ্বারা যে গুণ করছি -6 cos থিটা প্লাস 6 cos কিউব হয়, cos এর সাথে cos স্কয়ার গুণ করলে কি হবে? cos কিউব। তাহলে মিলে গেছে, তাহলে 16, তাই না? 8 আর হচ্ছে এই যে প্লাস 6 cos কিউব -16 cos কিউব, তাহলে -10 মাইনাস কত? আচ্ছা 10 আর হচ্ছে -10 -20, ঠিক আছে, -20 cos কিউব থিটা, তো 3 cos প্লাস 8 5, তাহলে 5 cos থিটা সমান রাইট অ্যান্সার। এটা আসলে 7.4 এর প্রশ্ন, তাই না? 7.2 তে এটা ভুলবশত দিয়ে ফেলছি, এটা 4 এ যাবে। আচ্ছা তোলো, দেখা শেষ না? আচ্ছা এটা হচ্ছে 7.4, ওকে, লাইক এটাও 7.4 এর স্লাইড। আচ্ছা আমি এগুলা পরে আলোচনা করবো, 2-3 নিয়ে তো আছে, 1-3 তো আজকে আলোচনা ছিল, তো 7.1 তো মোটামুটি অ্যাভারেজলি গেল। হ্যাঁ
7.2 এর বইয়ের অঙ্ক নিয়ে আমি একটু কথা বলে দিই, যেগুলো মানে মোটামুটি পরীক্ষায় আসে, তোমরা চিনে রাখলে ভালো হয়। যেমন এই প্রশ্নটা 10 = 10b10c, তাই না? পরীক্ষার আগে এটা অবশ্যই করতে হবে, এটা পরীক্ষায় বারবার আসছে, তাই না? 10 = 10b10c, 9-এর 1 রূপন্থী প্রকাশনীর। হ্যাঁ, তারপর হচ্ছে 10-এর সিরিয়ালে যে অঙ্কগুলো দেওয়া আছে, 10-এর 1, 2, 3 রূপন্থী বইয়ের। বইটা লিখে রাখো, আমাদের শিটেও আমাদের যে প্রবলেম বুক দেওয়া হয়েছে সেখানে আছে অলরেডি, তাই না? জাস্ট রেফারেন্স লিখে রাখলে হইলো খাতার মধ্যে। 7.2 9-এর 1, হ্যাঁ, তারপর হচ্ছে 10 নম্বর 10-এর 1, 2, 3, তারপর 11-এর 1ও করা দরকার। তারপর হচ্ছে এই যে এই কোয়েশ্চেনটা, এই যে a - b of 10 θ = ab, এটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা আসছে। 13-2, তাই না? অনেকবার পরীক্ষা আসছে 13-2 নম্বরটা। 13-2, তারপর হচ্ছে 14 নম্বর, হ্যাঁ। আর 17 এটা কিন্তু অনেক বড়, আমাদের করাইছিলামও, তাই না? অনেক বড় প্রশ্ন, এটা বাদ দিলেই ভালো। আচ্ছা, আর 7.3-তে 7.3 এর কথা যদি আসি, 7.3 এর এই 4-এর 1 নম্বর, তাই না? এই কোয়েশ্চেনটা খুব লাগে, পরীক্ষা বারবার আসছে। আর সাথে হচ্ছে 5-এর 1, 2 এগুলো গুণ আকারের এই রাশিগুলো অনেকবার আসছে পরীক্ষায়। 3টে রাশিকে গুণ আকারের থেকে যোগ আকারে নিয়ে করা আসে। এটার সাথে 10-এর একটা কোয়েশ্চেন ছিল, 10-20, 10-40, 10-60, 10-80, অ্যান্সার ছিল হচ্ছে 3, না সব 4টা থাকলে 3 আসে, তো 3 ওইটা পরীক্ষা আসছিল। আচ্ছা, এবং এখানে 6-এর অঙ্কগুলো, এগুলো কোয়েশ্চেন নাম্বার কত দিতে পারে, তবে সম্ভাবনা কম, আসলে খুব কম দেখা যায়। তবে এই যে কোয়েশ্চেনটা 5 নম্বর 6-এর 5, এটা অনেকবার আসছে কোয়েশ্চেনটা। 6-এর 5-এর এই কোয়েশ্চেনটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা cos 2 থিটা, তাহলে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু এটা লেখা যায়, এভাবে দিছে। হ্যাঁ, এটা অনেকবার আসছে, খুব গুরুত্বপূর্ণ, তাই না? 6-এর 5 এই প্রবলেমটা। 6-এর 5-এর সাথে এই যে আমাদের 7-এর 2, এটা এই যে a প্লাস b ইকুয়াল টু π/2 প্রমাণ, এটা অনেকবার আসছে, 7-এর 2, তাই না? তারপর 8 নম্বর যে প্রশ্নটা sin থিটা এত, এটা আসে পরীক্ষায়, এগুলো একটু করতে হবে। 9 নম্বরও সহজ, ওই যে n এর মান ধরে সূত্র করে n এর মানের ক্যালকুলেশন করলে চলে আসে। তো এটা sin c প্লাস sin d বা cos c প্লাস cos d, বুঝছো? তো এই হইলো ওভারঅল কথাবার্তা, এগুলো করলে একটু করে ফেলবা, 7.3 দিলে কভার হয়ে গেল। আর আগামীতে আমরা হচ্ছে 7.4 থেকে আর কি শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, 7.4, 5, 6 হয়তো নেক্সট ক্লাসে আলোচনা করে ফেলার চেষ্টা করবো, ঠিক আছে? আর এরপরে হচ্ছে 7.7 প্লাস হচ্ছে একটা পরীক্ষাও থাকবে, এটা জানা, বুঝছি? হ্যাঁ, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।